আপনাদের সবাইকে আমার এই শ্রুতি গল্পের আসরে স্বাগত। আজ পাঠ করছি শ্রী কুমারেশ ঘোষের লেখা ছোট গল্প দাদামশাই। আমার দাদামশাই খুব রাশভারী লোক ছিলেন। লম্বা চওড়া মানুষটি, মোটা মোটা হাত পা, বিরাট ভুঁড়ি, একগোছা পাকা গোঁফ আর ছোট্ট করে ছাঁটা পাকা চুল, বাঁচখাই গলা আর চোখের দৃষ্টিটা যেন অন্তর্ভেদী। মুখের দিকে চাইলেই মনে হতো, এই রে, মনের খবর সবটাই বুঝি জেনে ফেলেছেন দাদামশাই। কুষ্টিয়ার নামকরা উকিল রায়চরণ দাসের নাম শুনলে এদিকে গোয়ালন থেকে ওদিকে পোড়াদা পর্যন্ত সবাই এক বাক্যে বলতো, হ্যাঁ, জব্বর উকিল বটে। ওর হাঁকে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সকালে কাছারির ঘরে সে কি ভিড়! মাঠের চাষি থেকে জমিদারের নায়েব পর্যন্ত সবাই যেন তটস্থ হয়ে দাঁড়িয়ে বা বসে আছে। তার মুখের একটু পরামর্শ, একটু ব্যবস্থা পেলেই তারা যেন হাঁফ ছেড়ে বাঁচে। দাদামশাই সকালে যতক্ষণ মক্কেল ঘেরোয়া হয়ে থাকতেন, আমি ততক্ষণ সামনের দরজার চৌকাঠ মারাতাম না, পেছনের খিড়কির দরজা দিয়ে আসা যাওয়া করতাম। বেলা ৮টায় ছাতাটাকে কাঁধে করে তিনি নিজেই যখন বাজারে যেতেন এবং ১০ মিনিটে প্রায় ১০ রকমের জিনিস আর বিরাট দুটো ইলিশ মাছ কিনে নিয়ে ফিরতেন, সেই ফাঁকটুকুতেই আমি একটু আধটু দুষ্টুমি করে নিতাম। তারপর দাদামশাই বাড়িতে ঢুকলেন, আর এই নাতিটিও একদম কেঁচো। এক দিন দাদামশাইয়ের কি খেয়াল হতো, তিনি নিজেই হাঁটুর ওপর কাপড় উঠিয়ে আঁশ বটি নিয়ে বসে যেতেন মাছ কুটতে। তখন আমার উপর ভার পড়ত লাঠি হাতে নিয়ে দাঁড়াতে। মাটিতে বেড়াল আর আকাশের কাকচিল তাড়াতে। আমি লাঠি নিয়ে কেন যেন ভয়ে কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতাম। আমার বেচারা অবস্থা দেখে দিদিমা, মাসিমা, মারা মুখ টিপে হাসতেন, আর রাগে আমার সর্বাঙ্গ জ্বলে যেত। আর জ্বলে যেত বোধহয় কাছারির ঘরে বসে থাকা মক্কেলরা। কিন্তু সে রাগ তাদের হজম করতে হতো। কিন্তু আমি রাগ ঝাড়াতাম। দাদামশাই কাছারি গেলেন। দাদামশাই ১০টা নাগাদ মাথায় সর্ষের তেল ঘষতে ঘষতে কাঁধে গামছাটা নিয়ে বড়ই নদীতে গিয়ে গুনে ৩টে ডুব দিয়েই এসে বলতেন, ভাত দাও। তক্ষুনি তাকে উনুনে চড়ানো হাঁড়ি থেকে হাতে কেটে ভাত দিতে হতো, আর তিনি আশ্চর্য সেই ফ্যান সমেত গরম ভাত আর ইলিশ মাছের ঝোল দিয়ে সপাসপ শেষ করতেন তার খাওয়া মাত্র মিনিট ১৫-র মধ্যে। আমি লুকিয়ে দেখতাম তার সেই অদ্ভুত খাওয়া। তারপর বার হতো তার সাদা প্যান্ট, যার ক্রিজের কোনো বালাই ছিল না, আর কালো চাপকান, যার রং উঠে ফ্যাকাশে হয়ে গেছে, পুরনো উকিলের পাসপোর্ট। বেল্ট হাতের কাছে না পেলে গামছা বা শাড়ির পাড় দিয়ে প্যান্টটা বেঁধে নিতেন, আর খালি পা দুটো ঢুকিয়ে নিতেন প্রায় আধমণি ওজনের জুতোর মধ্যে। মোজা পরবার সময় কোথায়, অর্থাৎ সাজসজ্জা করতে আরো সময় লাগতো মিনিট ৫, এবং আমার মনটা সে সময় নাচতো, কারণ
ওই কটা মিনিট পরই বাড়িতে আমার রাজ্য। দাদামশাই চৌকাঠ পার হলে মার মার শব্দে সারা বাড়ি তোল পার করতাম আমি। অথচ দাদামশাই যে বকতেন তা নয়, বরং সন্ধ্যের সময় আমাকে কাছে নিয়ে বসতেন, আর তার চারপাশে বসতেন দিদিমা, মাসিমা, মা আর সবাই। সারা দিনে কি কি করলেন তারই বিস্তৃত বিবরণ তিনি চমৎকার গল্প করে বলতেন। উঠোনে মাদুরে বসে গল্প করতেন, আর সবাই শুনতো তার সেই গল্প। আর প্রায়ই পয়সা দিতেন আমাকে, 1 পয়সা 2 পয়সা নয়, 4 আনা 8 আনা। আর আশ্চর্য, খোঁজ নিতেন না সে পয়সার কি করছি আমি। দাদামশাইয়ের কাজ আদায় করবার একটি চমৎকার প্রথা ছিল। যার কাছ থেকে কাজ আদায় করবেন ঠিক করতেন, তাকে পঞ্চমুখে প্রশংসা করতেন। কথায় তাকে জল করে দিতেন, মিষ্টি কথায় সবাই বশ। এই সহজ সরল কথাটুকু কাজে লাগিয়ে তিনি বহু শক্ত কাজ অতি সহজে কুড়িয়ে নিতে পারতেন। কিন্তু মাঝে মাঝে যে সব মজার কাণ্ড করে ফেলতেন, এখন ভাবলে হাসি পায়। দাদামশাইয়ের দুজন বহুরী ছিল, পূর্ণবাবু আর শশধর বাবু। দুজনেই দাদামশাইয়ের কাছেই থাকতেন, ওখানেই খেতেন। একদিন কি দরকার হলো, ঠিক করলেন শশধর বাবুকে মহালে পাঠাবেন। বিশেষ কি দরকার? দাদামশাই সেদিন বাইরের ঘরে শুয়ে আছেন, আর আমি তার পাশে বসে। বাড়ির চাকরটা দাদামশাইয়ের পায়ে তেল মালিশ করছে। ঘরে আলো নেই, অন্ধকার। দরকার নেই বলে আলো জ্বালানো হয়নি ঘরে। হঠাৎই হাঁক দিলেন ঝি হরির মাকে। বললেন, কাছারির ঘর থেকে শশধরকে ডেকে দাও তো। একটু পরেই এলেন তিনি। দাদামশাই বললেন, এজো, বসো ওই টুলে। বসলেন তিনি। দাদামশাই শুরু করলেন, দেখো, ভেবে দেখলাম মহালে তুমি গেলেই কাজটা হবে সহজে। ইমারত মণ্ডল বড় পাজি লোক, তাকে পটাতে তুমি পারবে। কাজেই পূর্ণকে পাঠালাম না, ও একটা গাধা। মাথায় যদি একটুও বুদ্ধি থাকে, গোবর পোড়া, গুছিয়ে কথা বলতেও কি জানে ছাই। তাই তো বলি, একটু চটপটে হও, শশধরের মতো চালাক চতুর হও। তা গাধা পিটিয়ে তো আর ঘোরা হয় না। তোমাকে আমি কাল সকালে কাগজপত্তর সব বুঝিয়ে দেব, তুমিও সব গুছিয়ে নিও। সেখানে প্রায় দিন 7 থাকতে হবে। হঠাৎ তার কি মনে হলো, বললেন, আর হ্যাঁ, পূর্ণর নিন্দে করলাম, তাকে যেন আবার গল্প করতে যেও না, বুঝলে? উত্তরে ধরা গলায় কানে এলো, আগে আমি পূর্ণ। আশ্চর্য, দাদামশাই একটুও অপ্রস্তুত হলেন না। বললেন, তুমি পূর্ণ? তা তুমি এলে যে? পূর্ণবাবু বললেন, আগে শশধর বাড়ি নেই, তাই আমি এসেছিলেম। ডাকছেন কেন শুনতে? দাদামশাই বকে উঠলেন, তা এতক্ষণ ধরে তোমার নিন্দে দিব্যি শুনতে পারলে? বলবে তো তুমি পূর্ণ? আগে আরো কি বলতে যাচ্ছিলেন পূর্ণবাবু। দাদামশাই ধমক দিলেন, যাক, আর আজ্ঞে করে দরকার নেই। যাও এখন শশধরকে পাঠিয়ে দিও। যত সব কাণ্ড দেখিয়ে খুব খুব করে হেসে ফেললাম আমি। তাড়াতাড়ি উঠে পালালাম সেখান থেকে। উঠোনে গিয়ে এক কোণে দাঁড়িয়ে প্রাণ খুলে হো হো করে হেসে নিলাম খানিকটা। দিদিমা
হঠাৎ আমার হাসি শুনে অবাক হয়ে বললেন, ও কি, হঠাৎ অত হাসি কেন, পাগল হলি নাকি? তাড়াতাড়ি দাদামশাইয়ের ঘরটা দেখিয়ে বললাম, আমি না, দাদামশাই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন। দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে।